আজকে আর বলবো না যে দেখো তো গাইস কোন ব্রালেটটা দিয়ে আমাকে বেশি ভালো লাগছে বা এই ব্রালেটটা দিয়ে কি আমাকে আদৌ ভালো লাগছে না। আজকে আমি বলবো ব্রালেট নিয়ে যাদের একটু প্রবলেম আছে, যারা ব্রালেট নিয়ে কথা বলতে তো ভীষণ লজ্জা পাও, শুনতে আরো বেশি লজ্জা পাও, করতে তো ছেড়েই দাও, তবা তবা। কিন্তু আজকে আমি বলবো যাদের ব্রালেট পরার ইচ্ছে আছে, যারা ব্রালেট অন্যকে পরতে দেখে ভীষণ নেগেটিভ কমেন্ট করছো, তারা কি করে ব্রালেটটা পরবে। পরার ইচ্ছে তো সবারই থাকে, দেখো সাজার ইচ্ছে প্রত্যেকের থাকে। আম, আমি একজনকে দেখছি হয়তো সে খুব ভালো সুন্দর করে মেকআপ করে, আমারও খুব ইচ্ছে করছে, হয় আমি সেটাকে পারছি না কিনতে বা আমার স্কিনে যাচ্ছে না। আমার স্কিনে যেমন ভীষণ সেন্সিটিভ, অনেক কিছুই যায় না। সো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি তো সবসময় ভালো থাকি। সো গাইজ, এই যে ব্রালেট, এই ব্রালেটের উপর শাড়ি আমরা এমনিও পরতে পারি, কিন্তু অনেকেই আছে এটাতে হেজিটেশন করে বা রাস্তা থেকে বেরোতে তাদের একটু হেজিটেশন হয়। সো কি করবে, এরকম একটা নর্মাল শাড়ি আমি কিন্তু এটা আঁচলটাকে অনেকটা বড় করে নিয়েছি, and এটার উপর আমি পরে নিয়েছি এরকম একটা শ্রাক। আবারও চলে আসছে ক্লিভেজ, আবারও চলে আসছে ন্যাভেল। আমি কোনো একটা ভিডিওতে বলেছি, বা হয়তো সেই ভিডিওটা আমি দিয়েছি কিনা আমার খেয়াল পড়ছে না, যে এখন কিন্তু ব্লাউজের কাটিং এরকমই হয় যেখানে ক্লিভেজ শো হয়, কেউ বেশি শো করে। এবার দেখো কেনা ব্লাউজের একটা সার্টেন লেন্থ পর্যন্তই দেখা যাবে। এবার আমি যদি বানাই আমি হয়তো একটু বেশি দেখাবো, বা কেউ হয়তো একটু কম শো করবে, বা কেউ করবে না, সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শাড়ি পরলে ন্যাভেল দেখা যাবে না, একটু ব্লাউজ পরলে ক্লিভেজ দেখা যাবে না, এটা কি হয়? হ্যাঁ, আমার না হয় একটু বেশি দেখা যায়, আমি আবার একটু বেশি খোলামেলা, তো ছেড়ে দাও সেটা। তো যারা একটু কম খোলামেলা কিন্তু পড়তে ভীষণ পছন্দ করছো, ইচ্ছে করছে, অন্যকে দেখে গাল পেরো না, অন্যকে দেখে জেলাস ফিল করো না, অন্যকে দেখে হিংসায় লুচির মতো ফুলে যেও না। কি করবে, একটা ব্রালেট নিয়ে এরকম ভাবে তোমরা পড়তেই পারো। আর বেশি যদি ভালো মানে ঢাকা পোশাক পরতে পছন্দ করো, সো এখানে তোমরা একটা পিন আপ করে নিতে পারো। আর যারা পুরোটা পিন আপ করে নিতে পারো এরকম ভাবে, তাহলে তোমার ভেতরে কি আছে কি না আছে কেউ বুঝতে পারবে না। আর যদি একটু শো অফ করতে চাও হালকা ভাবে এখানে একটা পিন আপ করে নিতেই পারো। কিন্তু দ্য মেন থিং ইজ দ্যাট কি, আমি যাই করি না কেন সেটা যাতে আমি কনফিডেন্টলি ক্যারি করি। এটা আমি সবসময় বলি, যে কোনো ড্রেসের সাথেই বলি, যে কোনো ড্রেস কনফিডেন্টলি ক্যারি করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা ড্রেস পরে রাস্তায় বেরোচ্ছি, ও আমাকে কিছু বলছে, এই ও বোধহয় কিছু শুনছে, এই ও বোধহয় আমাকে দেখছে, এই আমার বোধহয় এখানটা একটু বেশি দেখা যাচ্ছে, এই হেজিটেশন নিয়ে কিন্তু বেরোলে যাবে না, তাহলে তোমার টেনশনই টেনশন লাগবে। সো আমি দুটো শ্রাগ করে দেখাচ্ছি, তোমরা কন্ট্রাস্টও এরকম করতে পারো। এটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি একটা ব্ল্যাক শ্রাগ করে দেখালাম, অ্যান্ড দেন একটা হোয়াইট শ্রাগ করে অবশ্যই দেখাবো, অ্যান্ড একটু খোলামেলা তো দেখাবো। সো স্টে টিউনড। সো আমি আরেকটা শ্রাগের ওপর পরে এসছি শাড়িটা। তো দেখো আমি আগেরটা বলছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে ব্ল্যাক পরেছি, এখন আমি একটা হোয়াইট শ্রাগ দিয়ে পরেছি। আর আগের শ্রাগটার থেকেও কিন্তু এগুলো অনেক বেশি কমফোর্টেবল, জানো তো, এগুলো গরমে তো পাতলা, পরে খুব আরাম, যে কোনো ড্রেসের সাথে তোমরা পরতে পারো। অ্যান্ড যদি মনে হয় এতটা খোলা রেখে অনেকের গাল পাড়া শুরু হয়ে যাবে, তো তোমরা এটাকে এরকম ভাবে সিকিউর করে অবশ্যই দিতে পারো, একদম দিতে পারো। আর যারা আরেকটু খোলামেলা করতে চাইছো, এরকম মিডলে একটা পিন আপ করে এরকম ভাবে রাখতে পারো, এটা স্টাইলে স্টাইল হবে, দেখতেও ভীষণ স্মার্ট লাগবে। আর যদি আরেকটু সাহসী হও এরম ভাবে রাখতে পারো, এরম ভাবে রাখতেই পারো, বেশ ভালো লাগছে। কিন্তু ওই যে আমি বললাম, যে কোনো জিনিস পড়তে গেলে যে জিনিসগুলো মেনটেন করতে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই মেনটেন করো, তাহলেই দেখবে একটা ড্রেস শুধু স্টাইলিশ হবে না, শুধু ফ্যাশনেবল হবে না, তুমি নিজেই হয়ে উঠবে অনন্য অপরূপা, কেননা তুমি কনফিডেন্টলি সেটা ক্যারি করছো। সো দেখো এই যে আমি এই শ্রাগটা দিয়ে পরেছি, এটা একটা হোয়াইট শ্রাগ এবং ট্রান্সপারেন্ট, এটা কিন্তু বেশ ভালো লাগছে পরে এটার সাথে, তাই তো, খারাপ লাগছে না। কিন্তু এবার আছে আসলি ঝলক। আমি যদি পড়ি, আমি তো এইভাবেই পরবো, একটা সিম্পল কটন শাড়ি, একটা খোলামেলা ব্রালেটের ওপর
ঠিক কতটা স্টাইল করে পরা যায়। দেখো আমি শাড়ির আঁচলটা কিন্তু নর্মাল আঁচলের মতোই নিয়েছি, একদম সিম্পল নর্মাল আঁচলের মতো আমি শাড়িটাকে নিয়েছি। অ্যান্ড এটাকে কিন্তু আমি এরমভাবে সিকিউর করে নিয়েছি। এটা কিভাবে সিকিউর করার কারণ হচ্ছে, রাস্তাঘাটে ভিড় বাসে আমরা যারা পাবলিক ভেহিকলসে যাওয়া আসা করি, তো এরকমভাবে কিন্তু করলে যে কোনো সময় টান পড়লে খুলে যেতে পারে শাড়িটা, তাতে অ্যাক্সিডেন্টের চান্সেস বেশি। ওকে। অ্যান্ড আবারও বলছি, যদি মনে হয় যে এটা করে কনফিডেন্ট পাচ্ছ না, কনফিডেন্ট একটু কমে যাচ্ছে, তখন কিন্তু তার উপর শ্রাগ তোমরা করতেই পারো। বাট যে কোনো জিনিস স্টাইল করতে গেলে কিন্তু বারবার বলি একটু সাহসের দরকার আছে। সাহস না থাকলে কোনো জিনিস নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে না। ওই গতানুগতিক যা ড্রেস ওটাই তোমাকে পরতে হবে। একটা ছোট কথা বলি, এই কথাটা হয়তো আমি আগেও বলেছি, যে ঘেমে গেলে কিন্তু আমাদের মেয়েদের ব্লাউজের ওপর থেকে বা কুর্তির ওপর থেকে ব্রাটা বোঝা যায়। তো তাতে কি হয় বলো তো, সেই মেয়েটা লজ্জা পাচ্ছে না, যারা দেখছে তারা লজ্জা পাচ্ছে। তো আমি বুঝি না এত লজ্জা কোথায় থাকে। এনিওয়ে, দিস ইজ মাই ফাইনাল লুক। আগে দুটো শ্রাগের সাথে পরেছিলাম, এখন আমি খোলামেলা এরকম পরলাম। তো কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে সেটা তো তোমরা কমেন্ট সেকশনে বলবে। অ্যান্ড কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য